নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আমরা শনির যে ট্রানজিট ঘটেছে, অর্থাৎ মীন রাশিতে এসে শনি অবস্থান করছে কুম্ভ রাশি থেকে, এই যে শনির সাড়ে সাতি, তার ফলে মীন রাশির কেমন যেতে চলেছে তা নিয়ে আজকের আমরা আলোচনা শুরু করব। আমরা হাঁটতে হাঁটতে কিন্তু 12 নম্বর রাশিতে এসে উপস্থিত হয়ে পড়লাম। এবার শেষ রাশির আলোচনা, যে মীন রাশি 2025 সাল থেকে নিয়ে যে শুরু করলো, 2.5 বছরের তার যাত্রা, শনি যে তার রাশিতে এসে অবস্থান করলো, তাহলে মীনের ক্ষেত্রে সমস্যার সময় নাকি মীনের ক্ষেত্রে ভালো সময় শুরু হচ্ছে? আমি জানি আপনারা 2-5 জন জ্যোতিষীর কথা যা শুনেছেন, তাতে করে আপনারা সাড়ে সাথে নিয়ে প্রচণ্ড উদ্বিগ্নতায় ভুগছেন, কিন্তু আমি বলবো উদ্বিগ্নতায় ভুগবেন না। আপনাদের রাশিতে 3টে নক্ষত্র থাকছে। কী কী নক্ষত্র? বৃহস্পতি, শনি এবং বুধের নক্ষত্র। তার মানে পূর্ব ভাদ্রপদ, উত্তর ভাদ্রপদ আর রেবতী। আজকে শনি আপনার রাশিতে এসে উপস্থিত হয়েছে এবং আপনার রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্র বৃহস্পতির নক্ষত্রে গিয়ে অবস্থান করছে। এবার আপনাদের রাশিতে যদি 3টে নক্ষত্র থাকে, তার মানে আপনাদের ন্যাচারালি এই 3টে নক্ষত্রের মধ্যেই জন্ম হবে। আপনারা যদি মীন রাশি হয়ে থাকেন, তাহলে মীন রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের প্রশ্ন হতে পারে যে সম্রাটদা আমাদের সময় কেমন। মীন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রের প্রশ্ন হতে পারে সম্রাটদা শনি তো এসছে, আমাদের সময় কেমন, আমরা কি ভালো থাকবো না খারাপ থাকবো। রেবতীরও তাই একই প্রশ্ন, আমরা ভালো থাকবো না খারাপ থাকবো এই 2.5 বছরে। তাহলে সবার আগে দেখে নেওয়া যাক, শনি আপনার রাশিতে যে এসেছে, সে যে নক্ষত্র কানেক্ট করেছে, এই নক্ষত্র আপনার জন্য কত নম্বর নক্ষত্র এবং এটি কি আপনার জন্য ভালো না নেগেটিভ। আপনার যদি পূর্ব ভাদ্রপদ নক্ষত্র হয়, তার মানে আপনার জন্ম নক্ষত্রই পূর্ব ভাদ্রপদ নক্ষত্র। তার মানে শনি আপনার রাশিতে 3টে নক্ষত্র পার করবে, পূর্ব ভাদ্রপদ, উত্তর ভাদ্রপদ, রেবতী। তাহলে সে জন্ম সম্পদ বিপদ। তার মানে সে বোঝানো যাচ্ছে যে শুরু থেকেই সে একটা ভালো জার্নি কিন্তু আপনাকে দিচ্ছে। এবার যখন জন্ম নক্ষত্র যখন শনি এসে অবস্থান করে, তখন আমাদেরকে একটু স্লো হয়ে যেতে হয়। যে কোনো ডিসিশান আমরা চট করে নেব না, যে কোনো ডিসিশানকে আমাদের একটু ধীরে সুস্থে নিতে হবে। আর যে কোনো কর্মকেও আমাদেরকে একটু পজ দিয়ে করতে হবে। শনি যখন জন্ম নক্ষত্রে আসে, আর শনি যখন জন্ম নক্ষত্রে আসে, তখন হেলথের কিছু প্রবলেম কিছুটা অ্যারাইজ করে, কারণ সে দ্বাদশপতি, আপনার রাশিরও সে দ্বাদশপতি, আবার একাদশপতিও। আবার সে যখন জন্ম নক্ষত্রে কানেক্ট করবে, তার মানে বুঝতে হবে আপনাকে কোনো নিউ ডাইমেনশানে সে হাঁটাতে আরম্ভ করতে পারে, বা নতুন কোনো যোগাযোগ আপনার জীবনে সে ঘটাতে এসছে। এবার তারপরে সে সম্পদে যাবে, তার মানে সে সেখানে যখন সে পূর্ব ভাদ্রপদ থেকে উত্তর ভাদ্র যাবে, তার মানে পূর্ব ভাদ্রপদ জন্য সেই সময়টা সম্পদের সময়। তার মানে সেই সময় ওয়েলথ দেবে, ওয়েলথ জেনারেট করবে। তার মানে আপনার হাতে পয়সা আসবে, অর্থ আসবে, বাড়ি আসবে, গাড়ি আসবে। আপনাদের জীবনে যা যা প্ল্যানিংগুলো করেছিলেন, সেইগুলো সেই সময় আপনারা এক্সিকিউট করতে পারবেন। আপনারা সেই সময় বড় চাকরি পাবেন, আপনারা চাকরি পরিবর্তন করবেন। আপনারা ছোট চাকরিতে জড়িয়েছিলেন, বড় চাকরির দিকে সেই সময় আপনাদের গমন হবে। আপনারা ছোট ব্যবসার সাথে যুক্ত ছিলেন, বড় ব্যবসার দিকে আপনাদের নজর তখন উঠে আসবে। এইগুলো আস্তে আস্তে কিন্তু সম্পদে যখন আসবে শনি, তখন কিন্তু পূর্ব ভাদ্রপদকে দিবে। কিন্তু যখন সে রেবতীতে যাবে, তখন আপনাদেরকে সাবধান হতে হবে, কেন সেই সময় আপনাদের বিপদে শনি ট্রানজিট করলো। তাহলে শনি যখন বিপদে ট্রানজিট করতো, মানে ডেঞ্জার। তাহলে ডেঞ্জার মানে আমার দুর্ঘটনা আসতে পারে, আমার জীবনে বাধা আসতে পারে, মেডিকেল এক্সপেন্স বাড়তে পারে, ল লিটিগেশন বেড়ে যেতে পারে, পথ দুর্ঘটনা বেড়ে যেতে পারে, আর্থিক ক্ষতি আমার যে দেখতে হতে পারে, আমি কারো কাছ থেকে ঠকে যেতে পারি, আমার জীবনে লোন বেড়ে যেতে পারে, আমার জীবনে অর্থের দাবাদাহ চলতে পারে। তার মানে এই জায়গাগুলো থেকে আমাদেরকে সেই সময় সাবধানে থাকতে হবে। তার মানে বিপদে যখন শনি কানেক্ট করবে, তখন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রকে সাবধান হতে হবে। আর তখন তাকে আর কোনো রকম এক্সিকিউট তার কোনো চলবে না। তার শুধু সেই সময় প্ল্যানিংগুলো করা যেতে পারে, এক্সিকিউশনের টাইম আবার শনি যখন বিপদ থেকে বেরোবে তখন। তার মানে বুঝতে পারছি যে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র মীন রাশির অত্যন্ত ভালো সময় আসছে। এখন আপনারা ইনভেস্ট করুন, মার্কেটে ইনভেস্ট করা উচিত, ইনভেস্টমেন্টে মন দেওয়া উচিত। এখন আপনাদের মুনাফা বাড়বে, এখন আপনাদের চাকরির জায়গায় ভালো হবে, পড়াশোনার জায়গা ছোটো ছোটো ছেলে মেয়েদের এখনও ভালো হবে। এগুলো আমরা দেখব। কিন্তু যেটা বললাম, জন্ম নক্ষত্রে যখন শনি আসছে, তখন একটা ছটফটানি ব্যাপার থাকবে। তার মানে বাচ্চাদের একটু ছটফটানি হলে তাদের এডুকেশনের জায়গাটা কমবে, কিন্তু বড়দের ক্ষেত্রে আবার সেই জায়গাটা খুব ভালো। আবার শনি যখন আপনার রাশিতে এসছে, আপনার নক্ষত্রে আসছে, মেডিটেশন করুন, যোগা করুন, প্রাণায়াম করুন, তাহলে কী হবে, শনির এনার্জি প্রচণ্ড ভালোভাবে পাবে। কারণ শনি তো বায়ুতত্ত্বের একটা প্ল্যানেট। তার মানে সে বায়ুতত্ত্বের প্ল্যানেট হয়েও সে খুব স্লো মুভ করে। তার মানে আপনাকেও স্লো মুভ করতে হবে, শনির সাথে সাথে মুভ করতে হবে। যদি যেতে পারেন, তাহলে মীন রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জন্য একটা দারুণ জায়গা আমরা কিন্তু দেখতে পাচ্ছি। তাহলে পূর্ব ভাদ্রপদ শুধুমাত্র একটি টার্ম খারাপ পাবে এই 2.5 বছরের মধ্যে, বাকি টার্ম তার ভালো। আমরা ধরে নিতে পারি 1.5 বছর ভালো, 1 বছর খারাপ। তার মানে 1.5 বছর এখন, আগামী 1.5 বছর এখন পূর্ব ভাদ্রপদ নক্ষত্র মীন রাশির উচিত ডেভেলপমেন্টের জন্য অগ্রসর হওয়া, কোনো নেগেটিভ মাথায় না নিয়ে শুধু এগিয়ে চলুন। এবার আমরা কোথায় আসবো? দেখুন, উত্তর ভাদ্রপদ নক্ষত্র। তার মানে আপনার যদি শনির নক্ষত্রে হয়, আপনার কোথায় বসে রয়েছে শনি? পূর্ব ভাদ্রপদ। তার মানে
আপনার যদি শনির নক্ষত্র হয় তাহলে শনি, বুধ, কেতু, শুক্র, রবি, চন্দ্র, মঙ্গল, রাহু, বৃহস্পতি। তাহলে শনি এখন বৃহস্পতির নক্ষত্রে বসে রয়েছে, তারপরে জন্ম, সম্পদ, বিপদ, ক্ষেম, প্রত্যরী, সাধক, বধ, মিত্র, অতিমিত্রে বসে রয়েছে। তারপরে সে কোথায় যাবে? তারপরে অতিমিত্র থেকে সে যাবে আবার জন্ম নক্ষত্রে, তারপরে সে যাবে সম্পদ নক্ষত্রে। তার মানে আমরা যেটা বুঝি যে মীন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্র কোথাও না কোথাও বেনিফিট নিয়ে বসে রয়েছে। তারপরে এদের জন্য বেনিফিট অনেক বেশি, মানে এরা ইনভেস্ট করলে এখন অনেক বেশি টাকা পাবে, এরা ইনভেস্ট করলে অনেক বেশি এখন মুনাফা প্রফিট তৈরি করে আনতে পারবে, এরা এখন ডেভেলপমেন্টগুলো কুড়িয়ে আনতে পারবে, এরা নতুন প্রজেকশনগুলো এখন লাইফে খুঁজে পাবে, এরা নতুন প্ল্যানিংগুলো এখন এরা লাইফে খুঁজে পেতে পাবে, এরা এখন যদি প্রমোশন নেয় নিশ্চয়ই এদের জন্য ভালো, এরা যদি এখন নতুন চাকরির দিকে যায় খুব ভালো, এরা নতুন ব্যবসার দিকে গেলে খুব ভালো, এরা লোন নিয়ে এখন ব্যবসায় অগ্রসর হলে কোনো অসুবিধে নেই, ইনভেস্টমেন্ট যত বাড়াবে তত এখন এদের জন্য বেটারমেন্ট। তার কারণ এটাই এখন প্রপার টাইম, যে টাইমে শনি আপনাকে সুযোগ দিচ্ছে যে এখন আপনি করে ফেলুন, এরপরে আমি যখন বিপদে যাব, এরপরে যখন আমি প্রত্যরিতে যাব, এরপরে যখন আমি বধে যাব, তখন আমি পারবো না আপনাকে ভালো দিতে। তো ন্যাচারালি এখন আমি ভালো জায়গায় বসে রয়েছি, আপনি এখান থেকে ফলটা নিয়ে নিন, যদি নিতে পারেন তাহলে আপনার জন্য বেটারমেন্ট। এখন আপনার যদি উত্তর ভাদ্রপদ নক্ষত্রে জন্ম হয়, আপনাদের বৈবাহিক জায়গা ভালো হবে, অর্থের জায়গা ভালো হবে, এডুকেশনের জায়গা ভালো হবে, ইমপ্লিমেন্টেশনের জায়গা ভালো হবে, মানসিক দিক ভালো হবে। শুধু শনি যখন জন্ম নক্ষত্রে যাবে নেগেটিভ থটসকে বর্জন করবেন, যার জন্যই বললাম একটু যোগা মেডিটেশনের মধ্যে আপনারা একটু হাঁটবেন। নতুন সরকারি চাকরি এখন আপনাদেরকে দেবে, এখন রাজার মতো জীবন আপনাকে কিন্তু শনি দিতে আরম্ভ করবে। তাহলে বোঝা গেল কি উত্তর ভাদ্রপদ নক্ষত্র অনেক বেশি এগিয়ে এবং তারা বাজিমাত করতে চলেছে। যদিও আমরা ভাবছি 7.5 কিন্তু 7.5 না। তার মানে এই যে শনি আমার রাশিতে বসে রয়েছে, আমার যদি উত্তর ভাদ্রপদ নক্ষত্র হয় তাহলে এখন আমাকে এর বেনিফিট নিতে হবে। তার মানে এখন আমার রাজা হওয়ার মতো টাইম এসছে, এখন আমাকে রাজা হতে হবে। তো আপনি যদি উত্তর ভাদ্রপদ নক্ষত্র হন, নিজেকে প্রজা না ভেবে এখন আপনি রাজার মতো ভাবুন এবং তার মতো করে কর্ম করুন। দেখুন, ভাবলে হবে না, কর্মটাকে করতে হবে। শনি মানে ইমপ্লিমেন্টেশন, তার মানে আপনাকে ইমপ্লিমেন্ট করতে হবে। আপনি আস্তে ধীরে করুন, তাতে আমার আপত্তি নেই, কিন্তু ইমপ্লিমেন্ট করুন। যখনই করবেন এখন আপনাদের জন্য বেটারমেন্ট এগিয়ে আসবে। দেখুন, বুধের নক্ষত্র যদি আপনার জন্ম হয়, আপনার যদি মীন রাশি হয়, রেবতী নক্ষত্র, আপনার মাথাতেও এখন প্রশ্ন আসতে পারে যে দাদা আমারও তো তাহলে 7.5 ঢুকছে, কিন্তু না, আপনার তো মিত্রে বসে রয়েছে শনি। তাহলে কেন মিত্রে? তার কারণ দেখুন, আপনার যদি বুধ, কেতু, শুক্র, রবি, চন্দ্র, মঙ্গল, রাহু, বৃহস্পতি, জন্ম, সম্পদ, বিপদ, ক্ষেম, প্রত্যরী, সাধক, বধ, মিত্র, তাহলে মিত্রে যাবে, তারপরে অতিমিত্রে যাবে, তারপরে জন্মে মানে আপনার রেবতী নক্ষত্র। তার মানে আপনার তার মতো ভালো, আপনি এই 2.5 বছরে কোনোটাতেই আপনার তো শনি নেগেটিভ নক্ষত্রে থাকছে না, না প্রত্যরিতে থাকছে, না বধে থাকছে, না বিপদে থাকছে। তাহলে আপনার জন্যও তো এখন একটা বেটার টাইম। আপনি চাকরির দিকে এগোবেন, আপনার চাকরি পাচ্ছেন না, আপনি এখন চাকরির দিকে এগোবেন, আপনি সরকারি চাকরির পরীক্ষাগুলো এখন দেবেন। এতদিন চাকরি পাচ্ছিলেন না, এবার সরকারি চাকরির পরীক্ষা দিলে আপনার চাকরি প্রাপ্তির যোগ এখন এসে গেল। আপনি প্রাইভেট চাকরির দিকে এগোতে পারেন, ব্যবসার দিকে এগোতে পারেন, প্রমোটিংয়ের দিকে এগোতে পারেন, মাল্টিন্যাশনাল বিজনেসের দিকে এগোতে পারেন, ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসার দিকে এখন এগোতে পারেন, লোন নিয়ে ব্যবসায় ইমপ্লিমেন্ট করতে পারেন। নানা রকমের যা যা এখন ডেভেলপমেন্টের যা যা আপনার জীবনে যা যা জড়িয়ে রয়েছে সেগুলো এখন আপনি ইমপ্লিমেন্ট করতে পারেন। হ্যাঁ, খালি দেখে নিতে হবে কি জানেন তো, দেখে নিতে হবে যে আপনার রাশিচক্রে তো শনি ভালো তারায় বসে রইল, শুধু আপনার দশাটা কি সাপোর্ট করছে? দশা, অন্তর্দশা, প্রত্যন্ত দশা, সূক্ষ্ম দশা, প্রাণদশা যদি আপনাকে সাপোর্ট সিস্টেমের মধ্যে রাখে তাহলে আপনি দৌড়ে যান। আর যদি আপনার দশা অন্তর্দশা একটু আটকাচ্ছে তাহলে আপনি একটু ট্রিকি ওয়েতে কাজ করুন। কখন দৌড়বো, কখন দাঁড়াবো এটা জেনে যদি আপনি দৌড়তে পারেন, আপনার জন্য এই যে শনি আপনার রাশিতে এসছে, যাকে আপনারা 7.5 টার্ম বলেন, সেটা কিন্তু আপনার জন্য একটা দারুণ একটা সময় এসে উপস্থিত হলো। তাহলে শনির নক্ষত্র আর আমার এই যে রেবতী নক্ষত্র আমরা দেখলাম, এরা 2.5 বছর ধরে ডমিনেট করবে, রুল করবে। এদের জীবনে ভালো ভালো জিনিসগুলো ঘটবে, সামগ্রিক ভালোগুলো এদের জীবনে ঘটবে, এদের জীবনে আনন্দ আসবে, এদের জীবনে অর্থ আসবে, এদের জীবনে প্রভাব আসবে, প্রতিপত্তি বাড়বে। শুধুমাত্র যারা ওই শনির যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র তারা 1.5 বছর ভালো পাবেন, আর 1 বছরের হাঁটা আপনাদেরকে খুব ধীরে ধীরে হাঁটতে হবে, খুব সাবধানে হাঁটতে হবে। কীভাবে হাঁটবেন সেটা আপনার অ্যাস্ট্রোলজারের কাছে বসে আপনি যদি গুনে নিতে পারেন আপনার জন্য বেটারমেন্ট। তার মানে আমরা বুঝলাম মীন রাশির কিন্তু মাথা চুলকোনোর কোনো প্রয়োজন নেই, কপাল ভাঁজ হওয়ার কোনো কারণ নেই। মীন রাশির আপাত দৃষ্টিতে বা প্রত্যক্ষ এবং পরোক্ষ দুই দৃষ্টিতে যদি আমরা দেখি তাহলে মীনের আগামী দিন অত্যন্ত ভালো, পূর্ব ভাদ্রপদের আগামী 1.5 পর থেকে খারাপ, কিন্তু আগামী দিন ভালো। তার মানে 1.5 বছরটা ভালো। আর বাকি রেবতী আর উত্তর ভাদ্রপদ পুরোটাই ডমিনেট করতে করতে চলে যাবে। আমি 2.5 বছর পরে আপনাদের থেকে হিসেব নেব কারা কারা ভালো ছিলেন আর কারা কারা খারাপ ছিলেন, কারা কারা গেন করলেন, আমাকে জানাবেন কারা কারা গেন করলেন। দেখুন, আমি না গেনটাকে ভালোবাসি, আমি পজিটিভটাকে ভালোবাসি, আমি নেগেটিভটাকে একদম পছন্দ করি না। আমি নেগেটিভ নিয়ে আলোচনাও করতে পছন্দ করি না। আমার মনে হয় শনি এখন আমার রাশিতে এসছে, আমার কোন কোন দিক থেকে এখন আমাকে এখন তুলে আনতে হবে, আমার
সফলতা। তো সেই জায়গাগুলো এখন আপনারা হিসেব করুন। আপনার নিজস্ব একটা ব্যক্তিগত ন্যাটাল চার্ট আছে, সেখানে শনি কোনো না কোনো ডিগ্রিতে বসে রয়েছে, সেখানে শনি কোনো না কোনো তারায় বসে রয়েছে। তাহলে জন্মকালীন শনি কোন তারায়, বর্তমান শনি কোন তারায়, এবং বর্তমান দশা অন্তর্দশা কি আমার, এবং প্রত্যন্ত দশা কি, তাহলে আমার বর্তমান আমার হাল কি, সবকটা মিলিয়ে মিশিয়ে আমার কি করণীয় এই 2.5 বছর, তার একটা প্রজেকশন আপনাদের নেওয়া উচিত। তাহলে আপনি আপনার পছন্দের অ্যাস্ট্রোলজার কাছে বসে যান, আপনার উত্তর ভাদ্রপদ, পূর্ব ভাদ্রপদ, রেবতী যাই হোক, আপনি কিন্তু আপনার একটা প্রজেকশন নিয়ে নিন এবং সেই প্রজেকশন ওয়াইজ আপনার আগামী 2.5 বছরকে ভালো করুন, বা যখন দাঁড়ানো তখন দাঁড়িয়ে পড়ুন। প্রত্যেকে ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন। আর 5টা রাশির থেকে বা মেষ থেকে মিন পর্যন্ত যে কটা রাশি বললাম, আমার ব্যক্তিগত মত মিন রাশি আগামী 2.5 বছর 11টা রাশির থেকে ভালো করবে এবং সে সব থেকে এগিয়ে থাকবে, এই আশা নিয়ে এখানে আমি শেষ করছি। আগামী দিনে ঠিক রাত্রি 9টায় সম্রাট দত্ত থাকবে, আপনারাও থাকবেন সে আশা নিয়ে। নমস্কার।